প্রথম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী হরিরামপুর উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। সেখানে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। কি অবস্থা সেখানকার সেটা জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব সহকর্মী মনিরুজ্জামানের সঙ্গে। মনিরুজ্জামান, ভোটের তো আর খুব বেশি দিন বাকি নেই, ৮ তারিখে ভোট। এখনকার আসলে কি অবস্থা দেখছেন, সেখানের পরিস্থিতি কেমন? ধন্যবাদ। আমি শুরুতে যেটি জানিয়ে রাখি যে এই হরিরামপুর যে উপজেলা, এই উপজেলাটি কিন্তু 13টি ইউনিয়ন নিয়ে গঠিত, অর্থাৎ 13টি ইউনিয়ন নিয়েই যে এই হরিরামপুর উপজেলা। এই উপজেলা আবার দুই ভাগে বিভক্ত করেছে পদ্মা নদী, কারণ পদ্মা নদীর যেহেতু আমি মানিকগঞ্জের অংশে আছি, ধরতে পারি মানিকগঞ্জ থেকে যে পদ্মা নদীর এপারে রয়েছে 10টি ইউনিয়ন এবং পদ্মা নদীর ওপারে রয়েছে 3টি ইউনিয়ন। তো এই পদ্মা নদীর কারণে দুই ভাগে বিভক্ত এই হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে অভিভাবক যিনি নির্বাচিত হবেন, অর্থাৎ চেয়ারম্যান পদে যিনি নির্বাচিত হবেন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। সবচেয়ে বেশি আলোচিত এই চেয়ারম্যান নির্বাচন যারা করবেন তাদেরকে নিয়েই। এছাড়া আরও কিন্তু 2টি পদ রয়েছে, পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। তবে সেগুলো ছাপিয়ে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান কে হবেন সেই আলোচনাই কিন্তু এই হরিরামপুরে এখন সবার মুখে মুখে। আমি এখানে আসার পর যতটুকু দেখতে পেরেছি যে সর্বত্র কিন্তু যে নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু এই হরিরামপুরে দেখা যাচ্ছে। প্রার্থী যারা আছেন তারা কিন্তু তাদের মতো করে বিভিন্ন ইউনিয়নে কিংবা বিভিন্ন গ্রামগঞ্জে তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে চায়ের দোকান থেকে শুরু করে অন্যান্য যেই সব জনসমাবেশ থাকে, যেসব মানে জনসমায়েত যেগুলোতে হয় বেশি জমায়েতের এই জায়গাগুলোতে আমরা দেখেছি সর্বত্রই কিন্তু নির্বাচন নিয়েই আলোচনা হচ্ছে। এই নির্বাচনে কারা বিজয়ী হবেন সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ফ্যাক্টর এখানে কাজ করবে, কারণ অনেক ভোটার মনে করছেন যে এই যেহেতু 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে এই পদ্মা নদীর কারণে, ওপারে 3টি যে ইউনিয়ন, সেই 3 ইউনিয়নে ভোটার সংখ্যা কম থাকলেও সেখানে কিন্তু কোনো প্রার্থী নেই। তবে এপারে যে 10টি ইউনিয়ন রয়েছে সেই 10টি ইউনিয়নে হরিরামপুরের উত্তর পশ্চিমা এই অঞ্চলটিতে রয়েছে 6টি ইউনিয়ন। এই 6 ইউনিয়নে 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া দক্ষিণ পশ্চিমে আমরা যে ইউনিয়নগুলো রয়েছে, যে 4টি ইউনিয়ন, সেই 4টি ইউনিয়ন থেকে আমরা দেখেছি যে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বয়রা ইউনিয়ন যেটি আছে সেই ইউনিয়নেই 2 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে একজন বর্তমান চেয়ারম্যান, যিনি এই উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, সৈয়দ দেওয়ান সাইদুর রহমান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পাশাপাশি যুবদল থেকে বহিষ্কৃত যিনি আছেন জাহিদুর রহমান তুষার, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এই একই ইউনিয়ন থেকে। তিনি ওই ইউনিয়নেরই 3 বারের চেয়ারম্যান ছিলেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে যেহেতু এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে ইউনিয়নগুলো রয়েছে এই ইউনিয়নে প্রার্থীর সংখ্যা বেশি, কিন্তু ভোটার সংখ্যা এখানে কম। তবে উত্তর পশ্চিমাঞ্চলে ইউনিয়নের সংখ্যা বেশি, সেখানে ভোটার সংখ্যা বেশি, তবে প্রার্থীর সংখ্যা কম রয়েছে। তারপরেও এখানে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা বলছেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। এখানে যিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন তার সাথেই মূলত অন্যান্য যে প্রার্থী রয়েছে তাদের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এখন যেহেতু আন্ধারমানিক থেকে আমি জানাচ্ছিলাম, পরবর্তী সংবাদে অন্য কোনো